শিক্ষার্থী বন্ধুরা, ডাইনামিক্স লেকচার নাম্বার 9। আজকে আমাদের আলোচ্য বিষয় টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এই টপিকটা তোমরা কিন্তু 9 10 এ মোটামুটি জেনে এসেছো। তো আমরা এই টপিক সম্পর্কে আজকে এর ইকুয়েশনগুলো দেখব এবং এই সম্পর্কিত একটা ম্যাথ আমরা সলভ করব। একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে তোমাদের যে আমরা ধরে নিচ্ছি কোন একটা বস্তু এ বিন্দু থেকে 1 সেকেন্ড পরে বি বিন্দুতে যায় এবং 2 সেকেন্ড পরে সেটা সি বিন্দুতে যায়, 3 সেকেন্ড পরে সেটা ডি বিন্দুতে যায় এবং 4 সেকেন্ড পরে সেটা ই বিন্দুতে যায়। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমি বলেছি যে 1 সেকেন্ড পরে যাচ্ছে বি বিন্দুতে, কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তাহলে 1 সেকেন্ড পরে বি বিন্দু, 2 সেকেন্ড পরে যাচ্ছে সি বিন্দুতে, 3 সেকেন্ড পরে ডি বিন্দু, 4 সেকেন্ড পরে ই বিন্দুতে। তাহলে দেখো প্রথম সেকেন্ড, ফার্স্ট, এটুকু হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার আমি যদি বলি যে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে ইজিলি আমরা বলে দিতে পারি যে এ থেকে ই পর্যন্ত 4 সেকেন্ডে টোটাল দূরত্বটা হচ্ছে এ। এবার যদি বলি যে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে দেখো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ থেকে ডি পর্যন্ত, তাহলে হবে এডি। এবার যদি বলি যে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা বলবো এ থেকে সি পর্যন্ত এসি। ওকে, এবার যদি আমি নির্দিষ্ট করে বলি যে চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, 48, চতুর্থতম সেকেন্ডে কত দূরত্ব, তাহলে আমরা সবাই বলবো যে ডি থেকে ই পর্যন্ত। তাহলে এবার আমরা বলি যে 48 চতুর্থ সেকেন্ড এ, 48 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ডিই। ডি, তাহলে চতুর্থ সেকেন্ড দেখো যে এই ডিই ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, যে টোটাল এই থেকে এই টোটাল এই টোটালটা থেকে যদি আমরা এডি বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু এই মানটুকু পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যে এই মাইনাস হচ্ছে এডি। তো একটু খেয়াল করে দেখো যে এইটা কি ছিল, এইটা ছিল 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা আমরা বলতে পারি যে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস এডিটা হচ্ছে কত? এডিটা হচ্ছে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা বলবো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা সহজে বলতে পারি যে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 48 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা তার পূর্বের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার যদি আমরা বলি যে থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু, তাহলে খেয়াল করে দেখো যে থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটুকু? নিশ্চয়ই এই মানটুকু, সেটা কত? সিডি। তাহলে এই থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সিডি। তো দেখো সিডি এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? সিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি টোটাল এডি মাইনাস হচ্ছে এসি, তার এডি মাইনাস এসি। তাহলে এডি ছিল কি? এডি হলো 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস এসি হচ্ছে 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডে অতিক্রান্ত। তাহলে এখানেও দেখো আমরা পেয়েছি যে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমরা কি করব? তৃতীয় সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস হচ্ছে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটুকু আমরা বুঝে গেছি। যদি চতুর্থ সেকেন্ড হয় তাহলে হবে 4 সেকেন্ড মাইনাস তার পূর্বের সেকেন্ড। যদি তৃতীয়তম সেকেন্ডে হয়, তৃতীয় সেকেন্ডে, তাহলে আমরা বলবো 3 সেকেন্ড মাইনাস তার পূর্বের সেকেন্ড। এবার যদি তোমাকে বলি যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা কত বলবো? তো এই অতিক্রান্ত দূরত্বকে আমরা ধরে নিচ্ছি এসটিএইচ, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মানটুকু ধরে। তাহলে আমরা বলবো কি যে টি সেকেন্ড মাইনাস তার আগের সেকেন্ড, আগের সেকেন্ড মানে কত? টি মাইনাস 1 সেকেন্ড। এই ফর্মুলা হিসাবে আমরা এটাই পাই যে টি সেকেন্ড মাইনাস হচ্ছে তার আগের সেকেন্ড, তাহলে আমরা টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে এই জায়গাটা এখন আমাদের মাথায় রাখতে হবে। এবার খেয়াল করো যে
t সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন আমরা জানি s ut প্লাস হাফ at স্কয়ার লিখলাম মাইনাস t মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন আমরা লিখব ut, তাহলে এবার t এর মান কিন্তু t মাইনাস 1 প্লাস হাফ a t মাইনাস 1 স্কয়ার। ওকে, তাহলে ut প্লাস হাফ at স্কয়ারে আমরা মান বসালাম। এবার খেয়াল করে দেখো যে ut প্লাস হাফ at স্কয়ার রেখে দিলাম মাইনাস, এবার আমরা গুণ করতেছি, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো ut মাইনাস হচ্ছে u প্লাস এখানে হাফ a রেখে দিলাম, এবার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে t স্কয়ার মাইনাস 2t প্লাস 1। এবার আমরা গুণ করে ফেলি, তাহলে পেয়ে যাচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার মাইনাস এখানে দেখো ut মাইনাস u প্লাস এটা গুণ করি হাফ at স্কয়ার মাইনাস এটার সাথে গুণ করো, তাহলে 2 কেটে যায় থাকে কত at, এবার এটার সাথে গুণ করলে কত হয় প্লাস হাফ a, এবার এর বাইরে মাইনাস আমরা গুণ করে দিচ্ছি, তাহলে ut প্লাস হাফ at স্কয়ার মাইনাস ut প্লাস u মাইনাস হাফ at স্কয়ার প্লাস at মাইনাস হাফ a। এবার খেয়াল করে দেখো যে এই ut হাফ at স্কয়ার আমরা বাদ দিতে পারি, তাহলে থাকে কত u প্লাস at মাইনাস হাফ a। ওকে, তাহলে দেখো যে u আমরা রেখে দিলাম প্লাস এখান থেকে যদি আমরা হাফ a কমন নিই, তাহলে হাফ a কমন নিলে থাকে কত, তাহলে দেখো যে at থেকে আমরা হাফ a কমন নিয়েছি, তাহলে at থেকে আমরা কমন যেটা নিই সেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে হাফ a দ্বারা ভাগ করে a কেটে যায়, তাহলে থাকে কত 2t, তাহলে আমরা বলতে পারি যে 2t মাইনাস এখানে হাফ a কমন নিয়েছি, তাহলে থাকবে কত 1। ওকে, তাহলে দেখো আমরা ইকুয়েশন পেয়ে গেছি SDH t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। এবার বস্তুটি যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে SDH ইকুয়াল টু হাফ a 2t মাইনাস 1 যখন u এর মান কত u ইকুয়াল টু 0 আসবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটো ইকুয়েশন মাথায় রাখা, যে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন SDH ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে এই ইকুয়েশনটা এখন আমরা মাথায় রাখবো। এবার চলে আসো, আমি একটা ম্যাথ দিয়েছি এখানে যে একটি বস্তু সমতলে চলছে, এটি 12 তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, দ্বাদশ সেকেন্ড বলছে 12 তম সেকেন্ড, সেই দূরত্বের মান হচ্ছে এটা, এবং 16 তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার মান হচ্ছে এটা। তাহলে এখানে দুইটা টাইম দেওয়া আছে, একটা হচ্ছে 12 তম সেকেন্ড আর একটা হচ্ছে 16 তম সেকেন্ড। তাহলে 12 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.72 আর 16 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.96। এবার আমাদের প্রশ্নে বলছে যে আদিবেগ, আমরা ধরে নিচ্ছি আদিবেগ হচ্ছে u আর ত্বরণ a, এই দুটো বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে আদিবেগ u এবং ত্বরণ a। তাহলে আমরা চলে যাই ম্যাথে, একটু খেয়াল করে দেখো যে এই ইকুয়েশনে যদি আমরা মান বসাই, আমরা ধরে নিয়েছি যে ধরি আদিবেগ হচ্ছে u আর ত্বরণ হচ্ছে a, তাহলে এই 12 তম সেকেন্ড, তাহলে s 12 ইকুয়াল টু u হচ্ছে আদিবেগ, তাহলে u প্লাস হাফ a, তারপর আছে দেখো 2t, তাহলে t এর মান আমরা কত বসাচ্ছি, প্রথমে বসাচ্ছি 12, তাহলে কত হচ্ছে দেখো যে 2 * 12 মাইনাস 1। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এই মানটুকু দেওয়া আছে দেখো 0.72 ইকুয়াল টু u প্লাস হাফ, আচ্ছা এই ক্যালকুলেশনটা মনে করলে দেখো এখানে হচ্ছে 24 মাইনাস 1, তাহলে হচ্ছে 23 বাই এখানে 2 আছে আর একটা s, তাহলে এক নাম্বার ইকুয়েশন আমরা পেলাম। এবার খেয়াল করে দেখো যদি আমরা t এর মান 16 বসাই, তাহলে s 16 ইকুয়াল টু হচ্ছে u প্লাস হাফ a, t এর মান এবার বসাবো আমরা 16, তাহলে 16 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই মানটুকু দেওয়া আছে 0.96 ইকুয়াল টু u প্লাস
এখানে দেখো কত 32 মাইনাস 1 তাহলে 31/2, এখানে a আছে, a আমরা বসালাম, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার খেয়াল করো যে 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি, সরি 2 থেকে 1, তাহলে কত হয় 0.96 মাইনাস 0.72 ইকুয়াল টু ইউ ইউ কেটে যায়, তাহলে এখানে থাকে a হচ্ছে কমন, তাহলে আমরা লিখতে পারি a 31/2 মাইনাস 23/2। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কত 0.24 ইকুয়াল টু, এখানে থাকছে a, এখানে থাকছে 8/2 আর হচ্ছে 4, তাহলে 4a। ওকে, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 0.06 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ত্বরণের মান, আমরা ত্বরণ পেয়ে গেলাম। ওকে, এবার দেখো যে এই ত্বরণের মানটা যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু আমরা ইউ এর মান পেয়ে যাব। তাহলে একে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে বসালে আমরা পেয়ে যাব 0.72 ইকুয়াল টু ইউ প্লাস 23/2 ইনটু a, এর মান হচ্ছে 0.0681। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, ইউ এর মান পেয়ে যাব ইউ ইকুয়াল টু এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা বলেছে 12তম সেকেন্ড আর একটা বলেছে 16তম সেকেন্ড। তাহলে এই দুইটা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান যেহেতু দেওয়া আছে, আমরা দূরত্বের জায়গায় আমরা মানগুলো বসালাম, আর a যেহেতু আমাদের বের করতে হবে, a বের করতে হবে, আর p এর মান একবার আমরা বসিয়েছি 12 আর একবার বসিয়েছি 16। তাহলে আমরা দুইটা সলভ করে কি পেয়েছি, আদি বেগব ত্বরণ। তো এই অঙ্কটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এটা টাইপের ম্যাথ আমি তোমাদের পরবর্তী ক্লাসে আরো কিছু হোমওয়ার্ক দেবো।